Assalamu alaikum everyone. In this video I talk about some cases that are relevant by US Constitution. Explain with legs and clarity. In this video I discuss some notable cases relevant by US Constitutions. The notable cases of relevance by US Constitution 7 articles. The first case MC Collock versus Maryland 1890. Number 2 Youngstown Street and Tube Com versus Sawyer 1952. Number 3 Marbury versus Madison 1803. Number 4 United States versus Windsor 2013. Number 5 Coleman versus Miller 1939. Number 6 MC Collock versus Maryland 1890. And number 7 the historical context. এখানে 6টি কেস দেওয়া আছে। প্রথম 6টা আর্টিকেলের সাথে রিলেভেন্ট যে কেসগুলো সেটা হচ্ছে প্রথম 6টা কেস, কিন্তু ইউনাইটেড স্টেটসের যেই 7 নম্বর আর্টিকেলটা আছে সেই আর্টিকেলটার সাথে কোনো রিলেভেন্ট কেস নাই। সেজন্য আমরা এটা বোঝার জন্য তার হিস্টোরিক্যাল কনটেক্সটটা ব্যবহার করব। এটা যদি আমরা বুঝতে পারি তাহলে আমরা ওই 7 আর্টিকেলটার মধ্যে কী বোঝানো হয়েছে তা বুঝতে পারবো। Number 1 MC Collock versus Maryland 1890. In this landmark case, the Supreme Court ruled that Congress has implied powers under the necessary and proper clause, allowing it to establish a national bank. এখন এটাকে যদি আমরা বাংলায় ব্যাখ্যা করতে চাই তাহলে হবে, এই ঐতিহাসিক কেসটির মাধ্যমে কংগ্রেস কিভাবে একটি ন্যাশনাল ব্যাংক প্রতিষ্ঠা করার জন্য যেসব পদক্ষেপ গ্রহণ করা দরকার তা গ্রহণ করতে পারবে তা সুপ্রিম কোর্ট তাদের উপর একটি নিয়ম আরোপ করে দেয়। Number 2 Youngstown State and Tube Com versus Sawyer 1952. In this case, the court ruled that President Truman's siege of steel mills during the Korean War exceeded his executive powers, reinforcing the separation of powers and the limit of executive authority. এই কেসের ক্ষেত্রে আদালত রায় দিয়েছিল যে কোরিয়ান যুদ্ধের সময় রাষ্ট্রপতি ট্রুম্যানের যে স্টিল মিল বাজেয়াপ্ত করা সেটা তার নির্বাহী ক্ষমতাকে অতিক্রম করেছিল, ক্ষমতার পৃথকীকরণ এবং নির্বাহী কর্তৃত্বের সীমাকে শক্তিশালী করেছিল। এই কেসটির মাধ্যমে এটাই বোঝানো হয়েছে। Number 3 Marbury versus Madison 1803. This foundational case established the principle of judicial review, allowing the Supreme Court declare laws unconstitutional, giving it a curricular role in interpreting the Constitution. এই ফাউন্ডেশনাল কেসটি বিচার বিভাগীয় পর্যালোচনার নীতি প্রতিষ্ঠা করে সুপ্রিম কোর্টকে আইনগুলিকে অসাংবিধানিক করার ঘোষণার অনুমতি দেয় এবং এটি সংবিধানের ব্যাখ্যায় গুরুত্বপূর্ণ ভূমিকা দেয়। এই কেসটির মাধ্যমে এটাই বোঝানো হয়েছে। Number 4 United States versus Windsor 2013. While primarily a case about same-sex marriage, it involved the full faith and credit clause, highlighting that states must respect certain rights established in other states. যদিও প্রাথমিকভাবে সমকামী বিবাহের ক্ষেত্রে এটি সম্পূর্ণ বিশ্বাস এবং ক্রেডিট ক্লজকে জড়িত করে হাইলাইট করে যে রাজ্যগুলিকে অবশ্যই অন্যান্য রাজ্যে প্রতিষ্ঠিত কিছু অধিকারকে সম্মান করতে হবে, তারা যে সমকামী বিবাহটা আছে এটাকে তারা তাদের একটা অধিকার বলে ধরে নিছে এবং সেটাকে তারা তাদের যে প্রতিটা স্টেট আছে, প্রতিটা রাজ্য আছে, প্রতিটা রাজ্যের মধ্যে তারা এটাকে প্রতিষ্ঠা করতে চাইছে। এই জন্যই তাদের কোর্ট তাদের এই রায় দিছে, কিন্তু এটা ইসলামী দৃষ্টিকোণ থেকে সম্পূর্ণ হারাম এবং এই কারণে আল্লাহ তাআলা একটি জাতিকে সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছিল। Number 5 Coleman versus Miller 1939. This case clarified the role of Congress in the amendment process, ruling that Congress has considerable discretion over the procedural aspect of constitutional amendments. এই মামলাটি সংশোধনী প্রক্রিয়ায় কংগ্রেসের ভূমিকাকে স্পষ্ট করেছে এবং এই রায়ে যে সাংবিধানিক সংশোধনীর পদ্ধতিগত দিকগুলোর উপর কংগ্রেসের যথেষ্ট বিচক্ষণতা রয়েছে তা তুলে ধরা হয়েছে। Number 6 MC Collock versus Maryland 1890.
This case also same about the first case. In addition to addressing Congress's implied powers, this case also confirmed the Supremacy Clause, ruling that Maryland could not tax the national bank as federal law is supreme over state law. এই কেসটির মাধ্যমে কংগ্রেসের অন্তর্নিহিত ক্ষমতাগুলিকে সম্বোধন করার পাশাপাশি এই মামলাটি সুপ্রিমেসি ক্লজকেও নিশ্চিত করেছে, রায় দিয়েছে যে মেরিল্যান্ড জাতীয় ব্যাংকের উপর কর দিতে পারে না, কারণ ফেডারেল আইন রাষ্ট্রীয় আইনের উপর সর্বোচ্চ। Number 7. The historical context. Rectification article has no direct court case, as it merely provided the process for rectification. However, it remains historically significant as it led to the establishment of the federal government under the Constitution in 1789. সর্বশেষে যে রেকটিফিকেশনটি রয়েছে, এই রেকটিফিকেশনের উপরে কোনো সরাসরি কোনো আদালতের মামলা নেই, কারণ এটি কেবল অনুমোদনের প্রক্রিয়া প্রদান করে। যাই হোক, এটি ঐতিহাসিকভাবে তাৎপর্যপূর্ণ কারণ এটি 1789 সালে সংবিধানের অধীনে ফেডারেল সরকার প্রতিষ্ঠার দিকে পরিচালিত করেছিল। These notable cases help you to define and interpret the meaning in USA law. Thanks for watching. Like, share and subscribe. For any question, comment below. And press the bell icon for more related videos.